السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. أعوذ بالله من الشيطان الرجيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت شنگ مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. উপস্থিত আজকের এই মহামূল্যবান ধর্মসভার সম্মানীয় সভাপতি সাহেব এবং আমার ছোট ভাই হযরত মাওলানা মুফতি খায়রুল ইসলাম সাহেব, সুদূর কলকাতা থেকে আসা হযরত মাওলানা সাইফুদ্দিন মাদানী সাহেব কিবলা, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান মুসল্লিয়ান কেরাম, পর্দার আড়ালে বসে থাকা মুহাব্বতের মা বোন সকল, এই মাদ্রাসার ছোট বড় ছাত্র সকল, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি ইলমে দ্বীন সম্পর্কে কিছু বক্তব্য করার জন্য। আশা রাখি আল্লাহ তাআলা যাতে আমাকে কিছু সময়
বক্তব্য করার জন্য তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমরা আজকের এই ধর্মসভায় যিনারা ধর্মসভা শোনার নিয়তে এখানে আসছি, আমি বলি সমস্ত ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেইজন বান্দা আল্লাহর নামে এক কদম পাও উঠান, কোরআন ও হাদিসের জন্য, শিখার জন্য এক কদম পাও আগ বাড়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, বান্দাগণ দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগণকে আমার দরবারে ফেরেশতাগণকে নিয়ে সেই বান্দাগণের আলোচনা আমি আল্লাহ তাআলা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন কি? আমরা আজকে এখানে বইয়ে আল্লাহ আল্লাহ করতেছি। আল্লাহ বলে এই সমস্ত বান্দার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে ফেরেশতাগণকে সঙ্গে নিয়ে আমি আলোচনা করি। আজকের এই সময়ে আসামের অমুক জমিনে আমি আল্লাহকে অমুকে অমুকে ডাকতেছি, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার আলোচনা ফেরেশতাদের সম্মুখে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের আলোচনা ফেরেশতাদের সম্মুখে করে তারা কই থাকবেন? জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বহুত কথা মাথার ভিতরে হাজির বলার জন্য কিন্তু সময় শর্ট। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছে, লা ইয়াস্তাবি আসহাবুন নার, জাহান্নামী ব্যক্তিগণ আর জান্নাতি ব্যক্তিগণ এক রকম হইতে পারে না। এই জমিনে যত বান্দা আছে দুই প্রকার, একটা হলো জাহান্নামী আর একটা হলো জান্নাতি। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলে দিলাম, জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি এক সমতুল্য এক রকম হইতে পারে না। আসহাবুল জান্নাতে হুমুল ফাইজুন, যারা জান্নাতে যাবে তারা আমি আল্লাহর দরবারে লাভবান হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই জায়গায় আইছি কিছু শিখার জন্য আসি নাই গো? আইছি না শিখার জন্য? হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ রাখে। শিখার জন্য যেই বান্দা বাড়ি থেকে রওনা হয় শিক্ষকের দরবারে যায়, তাদের নাম কি হয়? ছাত্র। কি হয়? জোরে বলেন কি হয়? ছাত্র তলে বসে, শিক্ষক কই বসে? জোরে বলেন। শিক্ষক উপরে, ছাত্র তলে। এটা ইসলামে আমাদেরকে সম্মান শিখাইছে, তাই না? তো আপনারা যে আমাদেরকে উপরে বসাইছেন, আমাকে উপরে বসান নাই তো। আমার ভিতরে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আছে, এই কথাকে সম্মান দিয়ে, কেননা আমার বয়স তো আপনাদের থেকেও ছোট, আমি আপনার ছেলের বয়স থেকেও আমি ছোট, আপনার ভাইয়ের বয়স থেকেও ছোট, তাহলে আমাকে এখানে বসার কারণ কি? আমার দাড়ি দেখে নয়, আমার চুল দেখে নয়, আমার কথা দেখে নয়, আমার বয়স দেখে নয়, বরঞ্চ যে কালাম আল্লাহর কোরআন আমার ভিতরে আছে, নবীর কথা আমার পেটের ভিতরে, নবীর হাদিস আমার ভিতরে আছে, সেই কথা সম্মান করে তার ইজ্জত দিয়ে কম বয়সে একজন ব্যক্তিকে শিক্ষক হিসাবে আপনাদের সম্মুখে আমাদেরকে চেয়ারে বসাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই না? আরো কিছু আছে নিয়ত, এটাই না? তাহলে আমাদের ওয়াজ করার আগেই সম্মান আরম্ভ হলো না গো? রেসপেক্ট, ইংলিশে একেবারে রেসপেক্ট করা, আরবিতে বলে ইউআজ্জিমু, অর্থাৎ সম্মান করা।
সম্মানটা ইসলামী আইন মোতাবিক সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যেইজন বান্দা নিজের থেকে ছোট বাচ্চাকে রহম না করে, ছোট বাচ্চাকে মোহাব্বত না করে, ওয়া লাম ইউকির কাবীরানা, আর নিজের থেকে বড় ব্যক্তিকে সম্মান ও ইজ্জত না করে, ফালাইসা মিন্না, আমি নবী বলি সেইজন বান্দা আমি নবীর তরিকায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে মুয়াজ্জিনে আযান দেয়, কুত্তা ভুকভুক করে, তার জন্য কি আযান দেওয়া বন্ধ করা যাবে? কথাটা জোরে বলেন, জোরে বলেন। মসজিদে আযান দিলে কুত্তা ভুকভুক করে না গো? তাহলে নিশ্চয় আপনারা আমার সঙ্গে সাক্ষী দিলেন নাকি? মসজিদে আমরা ভালো কাম ভালো নাম ডাকলাম, কুত্তায় ভুকভুক করলো, তার জন্য যদি আমরা আযানটা বাদ দেই, এই কুত্তার ক্ষতি হবে না আমাদের ক্ষতি হবে? কথাটা বুঝাইতেছে না গো? বুঝাইতেছে না? আমার নাম আমজাদ আলী, আমি একজন মুসলমান মানুষ। আমি এই কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমায় মুহাম্মাদের নাম আছে না গো? এটা কিন্তু মনে রাখেন, অল্প অল্প পরে লাগবো আবার। এই কলেমার ভিতরে মুহাম্মদ নবীর নাম আছে। আমি চার তরিকার ভিতরে একটা তরিকা মাননেওয়ালা কাদরিয়া তরিকার ব্যক্তি। চারটা মাযহাব আছে, শাফি, হাম্বলি, মালিকি, হানফি। আমি আমজাদ আলী সাহেব হানফি মাযহাবকে मानने वाला, তাদের মোতাবিক ওযু করনে वाला, তাদের নিয়ম মোতাবিক গোসল করনে वाला, তাদের নিয়ম মোতাবিক নামাজে জানাজা পড়নে वाला, তাদের নিয়ম মোতাবিক নামাজ পড়ানে वाला। তাহলে আমার নাম হলো আমজাদ আলী, আমার ধর্ম হলো ইসলাম, কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে মাযহাব মানি সেটা হলো হানফি মাযহাব, যে তরিকা মানি সেটা হলো কাদরিয়া। তাহলে আমি মুসলমান না হিন্দু? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে কি মুসলমান বলবেন না হিন্দু বলবেন? মুসলমান। কথাটা লাই হইছে, আমার নাম কি হবে তাহলে? মুসলমান। এত কোনো সন্দেহ আছে? এখন যদি আজকে আমি মিছা কথা কয়ে যাই, তাই বলে কি আপনারা গুনাহগার হবে না আমি হবো? যদি আমি আমার এই কথাগুলোতে মিশা হই, তাহলে কবরে যাওয়ার পরে আপনারা হিসাব দিবেন আমারটা আমার দেওয়া লাগবে, দেওয়া লাগবে। একটা কথা মনে রাখবে, কোন শিক্ষিত মানুষ মানুষকে গুমরা রাস্তা দেখায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষিত মানুষ যদি হয়, উনার ভিতরে যদি আল্লাহ আল্লাহ রাসূলের শিক্ষা আছে, ওই মানুষটা মানুষকে কখনো খারাপ রাস্তা দেখাবে না। ওই মানুষটা মানুষকে ভালো রাস্তা দেখাবে, ওই মানুষটা মানুষকে আল্লাহ ওয়ালা বানাবে, ওই মানুষটা মানুষকে নবীর মুহাম্মদ ও মুহাব্বত ওয়ালা বানাবে, ওই মানুষটা মানুষগণকে আল্লাহর ওলিদের প্রিয় বান্দা বানাবে। তাহলে জানা গেল যারা মানুষকে আল্লাহ ওয়ালা বানাতে চায়, যারা মানুষকে নবী ওয়ালা বানাতে চায়, যারা মানুষকে ওলি ওয়ালা বানাতে চায়, সেই ব্যক্তি কখনো বেধর্মী হইতে পারে না, সেই ব্যক্তি ধর্মওয়ালা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি আর জাহান্নামী এক হইতে পারে না। জান্নাতীকে জান্নাতি দেওয়া হবে, জাহান্নামীকে কই দেওয়া হবে? জাহান্নামে। এখন আরো বলি, এটা কি জানি যাওয়া বছর আমি কইছিলাম কিনা আমার মনে নাই, সেজন্য আজকে আবার বলার প্রয়োজন। কোন একজন ছেলে গুয়াহাটি থেকে কাম করে বাড়িতে আইলো, এটা ধ্যান দিবেন। ছেলে কাম করে বাড়িতে আইলো গুয়াহাটি থেকে, ছেলের মা কোয়া লাগছিল যে আমার ছেলে আইছি, তাই কোয়া লাগছিল না? ছেলের মা ভুল করে কয়ে ফেল দিল আমার স্বামী আইছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। স্ত্রী জোর করে যায় কোয়া লাগছিল আমার স্বামী আইছে, কয়ে ফেল দিল আমার ছেলে আইছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ছেলে অর্থাৎ নাতি, ছেলে দরবারে গেছে বাবার বলে, যায় কয় না ছেলে আব্বা আইছে, যায় যদি কয় ভাই আইছে, সবাই বলেন নাউযুবিল্লাহ। তাহলে না এই কথাগুলো ভুল হতেছে না শুদ্ধ হতেছে? তাহলে এই কথার ফতোয়া লাগবে না?
একজন মা ছেলেকে বললো স্বামী, স্বামী এই একজন মহিলা স্ত্রী স্বামীকে বললো ছেলে, একজন ছেলে বাবাকে বললো ভাই। তাহলে এটা ভুল হয়েছে না? যদি কোনো একজন ব্যক্তি নিজে মা হয়ে নিজের ছেলেকে বলে স্বামী বলে, নিজের ছেলেকে বলে স্বামী বলে, আর আমি আমজাদ আলী সাহেব নিজের খালাকে যদি মা বলি, নিজের ফুফুর হাতটাকে যদি আমার মায়ের মতো বলি, নাইবা নিজের ফুফুর হাতটাকে যদি বলি আমার স্ত্রীর হাতের মতো দেখা যায়, নিজের খালার হাতটাকে যদি বলি আমার স্ত্রীর হাতের মতো দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওইজন ব্যক্তির উপরে কাফারা লাজিম হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু নিজের খালার হাতটাকে স্ত্রীর হাতের লগে সম্পর্ক দিয়েছো, নিজের ফুফুর হাতটাকে স্ত্রীর হাতের মতো বলছো, তার কারণে যদি গুনাহগার হয়ে যাও। আর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সাধারণ মানুষের মতো বলো, তার কোনো ফতোয়া লাগবে না? তার কোনো ফতোয়া লাগবে কিনা? যার কথা না মানলে ঈমান হয় না, যার কলিমা না পড়লে মুসলমান বলা যায় না, যার উপরে বিশ্বাস না করলে মুসলমান হয় না। আজকে তারে একবার বিশ্বাস করে আবার আরেক জায়গায় যেয়ে বলে উনি তো সাধারণ মানুষ, একবার দরুদ পড়ে আবার যায় কয় উনার নাম এত নৌকা এত নৌকা এত নৌকা, উনার নাম নিতে 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 ইনারা আল্লাহর সমতুল্য করে ফেলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে ভাই, আল্লাহ যারে ফেরেশতা বানাইছে তারে ফেরেশতা মানা লাগবে, তারে যদি আমরা নবী বিলা মানি চলবো কি? উনারে বানাইছে ফেরেশতার লিস্টে, থাকতো ফেরেশতার লিস্টে, নবীকে বানাইছে নবীর লিস্টে, তাই না যদি মূর্খর লিস্টে আনি না আইব কি? তাই বলে কি চেষ্টাও করবো না শয়তানে? কথাটা বুঝা হয় নাই গো? শয়তানি কি চেষ্টাও করবো না? শয়তানের কাম শয়তানি করবো। প্যারে ভাইরা আমার, তোমাদেরকে সুন্দর করে বুঝাইতে চাই, এই জায়গায় জান্নাতের বাগান হইছে। কি হইছে? জান্নাতের বাগান। কেননা আল্লাহ তাআলা আমার নবী হাদিসে বলেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান। এ আমার উম্মত গলেরা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমি নবী যা কিছু জানি, যা কিছু জানি আমার তরফ থেকে একটা একটা অক্ষর তোমরা দুনিয়ার মানুষকে জানাই দাও। বলেন সুবহানাল্লাহ। আমি আমজাদ আলী এখানে ওয়াজ করতে আসি, মানুষে বলে এরা কাদিয়ানি, সবাই জয় বলেন নাউযুবিল্লাহ। ও ভাইরা আমার, ইসলাম এমন একটা বস্তু মস্কারি করে বললেও আল্লাহ খাতির করে না, রাগ করে বললেও খাতির করে না, ঠাট্টা করে বললেও খাতির করে না। তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই দিই, এই যে লাইটের ভিতরে একটা গিলাস আছে, আমি যদি রাগ করে মারি তাও ভাঙবে, পাগল হয়ে মারি তাও ভাঙবে, চোখ বন্ধ করে ঢেল মারি তাও ভাঙবে, ভাঙবে না? প্যারি ভাইরা আমার, যারা নামাজ বেশি বেশি করে পড়ে তারা এইটা জানে না কি করলে আমাদের সওয়াবগুলো নষ্ট হয়ে যায়, এটা জানে না। ভাই তুমি কলসি কিনেছো নতুন, কিন্তু তার তলে হয়ে আছে ফোঁটা, যতই পানি ডালো যতই পানি ডালো কোনো পানি থাকবো গো? থাকবো কি ভাইরা আমার? যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে এটা ভালো কাম করে, কিন্তু কি কি কারণে ঈমান চলে যায় এইটা কখনো ধ্যান দেয় না। কথা বুঝাইছে কিনা? এখন তোমাদেরকে বুঝাই দে, মনে রাখিও আমার নবী যখন এই দুনিয়ার জমিনে আমাদের মতো বা হায়াত দুনিয়া চলাফেরা করতে, সাহাবায়ে কেরাম নবী আমার বিছনাতে ঘুমায় আছেন, একজন সাহাবা নবীর দরওয়াজা খটখটাইছিলেন, এইভাবে মানে ডাকছিলেন নবী গো আপনি উঠেন, নবী গো আপনি উঠেন। আমার আল্লাহ বলেছিল হে ফেরেশতা তাড়াতাড়ি তুমি চলে যাও, চলে যাও, আমার নবীর কানে শোনায় দাও, যারা নবীর দরওয়াজাকে খটখটায় নবীকে কষ্ট দিতেছে তারা যাতে নবীর দরওয়াজা খটখটায় নবীর আরামকে নষ্ট না করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা নবীকে ঘরের বাইরে থেকে ডাকে নবী উঠেন, নবী উঠেন, দরওয়াজা খটখটায়, তাদেরকে আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যিনারা আমার নবীকে পর্দার বাহির থেকে অর্থাৎ বেড়ার বাইরে থেকে দরজা খটখটায়
তারা তো জ্ঞানী নয়, তারা তো বেয়াদবি। অর্থাৎ আমার নবী যখন ঘুমায় আমার নবীকে ডাক দিয়া নবীর ঘুম ভাঙায় না, এটা হলো বেয়াদবি। নবীকে কখনো ডাক দিয়া জাগানো যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি ঘুমায় নবীকে ডাকিও না, যখন ঘুমের থেকে বেদার হবে তখন নবীর সঙ্গে কথাবার্তা বলিও, কিন্তু নবীকে ডাক দিও না, ডাক দিও না। আমার আল্লাহ কুরআনে কারীমের এর সঙ্গে দ্বিতীয় আয়াতে বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা নবীকে কারোর সঙ্গে সমতুল্য দিও না, কোন ওলির সঙ্গে সমতুল্য দিও না, বাবার সঙ্গে সমতুল্য দিও না, নিজের ছেলের সঙ্গে সমতুল্য দিও না, ফেরেশতার সঙ্গে সমতুল্য দিও না। একজন ছেলে যখন বাবাকে সকালবেলায় ডাকে, বাবা খেতে কাম করতে গিয়েছেন, ওনার মায়ের অর্থাৎ স্ত্রী বলে, হে আমার ছেলে তোমার বাবাকে ডাক দাও ভাত খাওয়ার জন্য। ছেলে বাবাকে ডাকে, ও বাবা বাড়িতে আসেন ভাত খান, এইভাবে ডাকতে না। এইভাবে ও নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, যেই ডাক দিয়া তোমার বাবাকে ডাকো, যেই কথার দ্বারা ভাইকে ডাকো, যেই কথার দ্বারা মাকে ডাকো, ওই সমস্ত শব্দ দিয়া হে মুহাম্মদ, ও মুহাম্মদ, নবীকে ডাকা যাবে না। নবীকে হে মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার বাবাকে যেইভাবে ডাকো বাবার ডাকের মতো বেয়াদবি শব্দ নবীর জন্য বলাটা হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীকে যদি ডাকতে চাও বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর প্রিয় বান্দা। অর্থাৎ নবীকে নবীর নাম দিয়া ডাকলে বেয়াদবি হবে। যদি কোনো বান্দা নবীকে নবীর নাম দিয়া ডাকে, বেয়াদবি হিসাবে ডাকে, আন তাহবাতা আমালুকুম, ওই বান্দা যত আমল করুক না কেন নবীর শানে বেয়াদবি করার জন্য নবীকে ও মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাকার কারণে যত নামাজ পড়েছিল, যত রোজা করেছিল, যত হজ করেছিল, আন তাহবাতা আমালুকুম, ওই বান্দার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, ওই বান্দা জানবে না কি কারণে আমল নষ্ট হয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। কথাটা বুঝাইছে কিনা? বুঝে আসে নাই? অসম্ভব। আরে বুঝিয়ে দেই। ও ভাইরা, আমি সকালবেলা আমার বাবাকে ডাকি, খেতে গেছে, বাবা ভাত খাইয়া যাও, ও বাবা ভাত খাইয়া যাও, এই শব্দটা নবীকে বলা যাবে না। ও মুহাম্মদ আসেন। কথাটা বুঝছেন? শুধু নবীকে ও শব্দ দিয়ে ব্যবহার করা হারাম। আর যারা মুহাম্মদ নবীকে ও শব্দ দিয়ে ব্যবহার করে ডাকবে, ক্ষতি কি হবে? আন তাহবাতা আমালুকুম, ওই বান্দার সমস্ত আমল পুড়ে সারসা হয়ে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। খালি নামাজ পড়ে সব কামাই করো, কম দিয়ে সব নষ্ট হইতেছে। এই রাস্তাটা চিনা লাগবে না? জি, চিনা লাগবে না গো? খালি সব কামাই করাই জানো, সবটা তো হেফাজত করা লাগবে, তো লাগবো না? একজন মুসলমান, যেই মুসলমান কলেমা পড়ছে, যেই মুসলমান কোরআন পড়ে, যেই মুসলমান নামাজ পড়ে, যেই মুসলমান রোজা রাখে, যেই মুসলমান মুহাম্মদ উম্মতি বিলা দাবি করে, সেই মুসলমানকে যখনই তোমরা বলো এরা মুসলমান নয়, এরা তো খ্রিস্টান, এরা কাদিয়ানি, এই কথা বলার কারণে ওই মুসলমানের তো কিছু হয় না, বরঞ্চ যিনি বলল সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। কথাটা বুঝাইছে এবার? কথাটা বুঝছেন কি নাই? আমি আমজাদ আলী মুসলমান, একজন ব্যক্তি আমাকে বলল খ্রিস্টান ও কাদিয়ানি বা কাফির। আমি তো মুসলমান ঠিকই আছি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কিন্তু যিনি বলল আমাকে মুসলমান নয়, খ্রিস্টান, কাদিয়ানি বা কাফির, ওইজন বান্দা, আমি যদি মুসলমান টিকে যাই, ওইজন বান্দা বলার কারণে ফতোয়া উল্টা হয়ে উনার গায়ে লাইগা উনি এই কথা কওয়ার কারণে কাফির হয়ে যাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত কথা মানুষে কয় না গো? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে কি হবো? ফতোয়া শিখছেন না? শিখছেন কি নাই? বাস, আল্লাহর দিকে ভয় করেন, মানুষ দিকে ভয় করার দরকার নাই। এই মাদ্রাসা করা হয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, হাদিস শিক্ষা দেওয়ার জন্য, একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা খোলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এর আগে যে কয় বছর জলসা হয়েছে, কোন একজন বক্তা কয়ে গেছিল আমরা কাদিয়ানি মানুষ, আপনাকেও কাদিয়ানি বানাইতেছি, এত এত টাকা মাসে মাসে দিব। কেউ কইছিল? যেই জন বান্দা এই ভাষা কিন্তু খারাপ করবো, আমি আগেই কইতেছি, কথা বলেন নাই, আগে কেউ কইলেন। যেই জন বান্দা বলে এই মাদ্রাসাটা কাদিয়ানি খ্রিস্টানদের মাদ্রাসা, সেই জন মানুষ হারামি সন্তান। হারামি সন্তান বুঝেন? যার বাপ ছাড়া হয়েছে, আবার নাও চিনতে পারেন। যারা বাপ ছাড়া জন্ম, তাদের 14 গোষ্ঠী যদি আসে, এই মাদ্রাসা খ্রিস্টান কাদিয়ানি সাবিত করতে পারবে না। এইটা কি লিখে কয় জানেন? একমাত্র যারা আসে তাদেরকে দূরে করার জন্য মিছা কথা দিয়ে মানুষ কষ্ট করাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কলগাছির আশেপাশে খ্রিস্টান কাদিয়ানি মাদ্রাসা খুলবার কেউ দিব গো? আর আমি নয় মাথা খারাপ, তোমরা কি ব্যক্তি মাথা খারাপ হয়েছে? তোরা জন্ম হয়ে দুনিয়া কিছু দেখা নাই? তোমরা যে বুড়া হয়ে গেছো, জন্ম হয়ে কিছু দেখা নাই? তোমাদের বাবা কি করছে, দাদা কি করছে? এই আলিমরা আবার কন্যা কর। যারা কাদিয়ানি তারা কি বারে নামাজ পড়ে আমি নিজেই জানি না। যারা কাদিয়ানি তারা কি বারে নামাজ পড়ে আমি নিজেই জানি না। আমরা শুক্রবার নামাজ পড়ি, অন্য মুসলিম শুক্রবার নামাজ হয় না? তাহলে শ্যাম হলো না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্য মুসলিম 6 ওয়াক্ত পারে না, 5 ওয়াক্ত পারে গো? 5 ওয়াক্ত। আমরা এই কোরআনই পড়ি, আমরা হযরত মুহাম্মদকে নবী বলে মানছি, শেষ নবী বলে মানছি, তাহলে বেলে কিভাবে রইলাম? কথাটা বুঝাইছে না? আমরা বেলেক নয়, কিন্তু আমাদেরকে বেলেক করবার চায় কেন? আমাদের বাবা দাদা মিলাদ ক্যাম্প করছিল, মুরব্বীকে ভালোবাসছিল, পীর সাহেবকে সম্মান দিয়েছিল। আমরা সেই কথাগুলো কই কারণে গায়ের মধ্যে বসি লাগে। তার মানে আমরা তো সব বাদ দিছি, এরা আবার আরম্ভ করলো কে দিবে? কথাটা বুঝেন নাই? আমরা সব বাদ দিছি, এই হুজুররা আবার নতুন করে আরম্ভ করলো। তাহলে কি বদনাম করলে মানুষ একে থেকে দূরে থাকবে, এরা ন্যাংরা হয়ে ঘরে বয়ে থাকবে? কথাটা বুঝছেন এবার? যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়েছেন, তাদেরকে খ্রিস্টান ও কাদিয়ানি আমরা বলতে পারি না। কেন? তারা হলো মুসলমান, আর একজন মুসলমানকে খ্রিস্টান ও কাদিয়ানি বললে আমার ঈমানের হিসাব আল্লাহর কাছে আমি দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলছিলাম? আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানে আমাদের নাম আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না গো? কোরআন পড়লে ওখানে মুহাম্মদ নবীর নীতি নিয়ে মুহাম্মদ নবীর নাম আছে। তাহলে কাদিয়ানি কিভাবে হইলা? কাদিয়ানিদের তো নবী বেলেগ হয়, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী তো বেলেগ নয়, তোমাদের নবী বেলেগ নয়, আযান বেলেগ নয়, কোরআন বেলেগ নয়, ঈমান বেলেগ নয়, কলেমা দরুদ বেলেগ নয়, হাদিস বেলেগ নয়, রাসূলের কিতাব বেলেগ নয়। সমস্ত যদি এক হয় তাহলে বদনাম কেন করো? আরে ভাই, বদনাম 1000 বার করো, চোরকে চোর বললে কোনদিন বদনাম হয় না। কিন্তু ভালো ব্যক্তিকে যখন তোমরা বদনাম বিলে বলবা, তুহমত লাগানি হয়। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ভালো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি দূষিত বানায়, ওই ব্যক্তির দূষিত সাবিত না করতে পারলে ওনার গায়ে 80টা জোড়া মারার হুকুম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, আমরা যদি নতুন নতুন কথা বলতাম, যেই কথা কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না, কোনো আলিমুল মা কয় না, তাহলে বিশ্বাস করা যায় তো। কিন্তু আমরা যে কোরআন পড়ি, এই কোরআন বলে আবার বেলেগ বদনাম। দেখছেন তো এই আসামে আর অন্য গুরু কোরআন চলে গো? হ্যাঁ, এখন যদি কয় খায়রুল ইসলাম মুফতির কোরআন বেলেগ, আমজাদ আলী মুফতির কোরআন বেলেগ, তাহলে তো কল কাছে যাওয়াই জুলুম হয়ে যাবে, হবে না? তাহলে তারপরে কয় মানে কি? এই জন্যই কয় যাতে মানুষ ওনাদের কাছে না যায়। কথাটা বুঝাইছে না বারে বারে?
কিন্তু ভাই কুত্তা ভুকভুক করব কারণে আমরা আজান বন্ধ করতে পারি না, ডাইনে বায়ে মানুষের কথা বকবক করব কারণে আমাদের ধর্ম আমরা বাদ দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমরা দরুদ বেশি পড়ি কারণ যারা পড়ে না তারাও জানে, পড়ে না কে নিয়ে সেটা পড়ে। আমরা কেন পড়ি? আমাদের নবীর হাদিস, নামাজের আগে নামাজের পরে দুয়ার মাঝখানে নবীর দরুদ পড়িও। নামাজের আগেও দরুদ পড়ো, নামাজের মাঝেও পড়ো, নামাজের পরে পড়িও, আবার এই দুয়ার ভিতরে দরুদ পড়িও। কেননা দরুদ যদি না পড়া হয়, আমার নবী বলছে ওইজন বান্দার দোয়া আল্লাহর আরশ মহল্লায় যাইতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। যখন বান্দা নামাজ পড়বে, দোয়া করবে দরুদের মাঝখানে, এই দোয়ার মাঝখানে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে ওইজন বান্দার দোয়া আসমান এবং জমিনের মাঝখানে থাকতে পারে না। নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ওইজন বান্দার মুনাজাত আমি আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এটাও জানি যে আল্লাহ বড়, আবার এটাও জানি আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠাইছেন। ওই আল্লাহরে খুশি করতে গেলে নবীকে খুশি করতে হবে। নবী যদি খুশি না হয়, যতই নামাজ পড়ে আল্লাহরে খুশি করো, আমার আল্লাহতে বলছে আমারে পাবা না, আমার একাই পাবা না, আমার নবীকে তোমরা আগে পায়া নাও, আমার নবীকে আগে ভালোবাসা নাও, নবীকে মোহাব্বত করে নাও, নবীর সুন্নতকে মোহাব্বত করে নাও, নবীর দরুদকে অন্তর দিয়ে বাড়িয়ে নাও। নবী যখন বলবো যে এগুলো সমস্ত আমার উম্মত, ওই দিন আমি আল্লাহ বলবো এই সমস্ত আমার নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আগে আল্লাহ নয়, আমরা নবীকে ভালোবাসতে চাই। তার দলিল কি? আমার আল্লাহ কোরআনী কারিমের ভিতরে বলছেন আমি আল্লাহকে তালাশ করলে মসজিদে পাবা না, আমি আল্লাহকে তালাশ করলে কাবাতে পাবা না, আমি আল্লাহকে তালাশ করলে মাদ্রাসায় পাবা না, আমি আল্লাহকে তালাশ করলে কোরআন পড়লে পাবা না, আমি আল্লাহকে তালাশ করলে পাবা যখন আমার নবীর দরুদ পড়বা, তখনই আমি আল্লাহর আলোচনা পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তোমরা নবীর নাম নিবা, আমি আল্লাহ বলি সেটা তো নবীর নাম নেয় নাই, তারা তো আমি আল্লাহর নাম নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী খুশি হইলে পরে, নবী খুশি হইলে পরে আল্লাহ খুশি হয়, আদম হাওয়ার দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কান্না এসে একটা গজলে নবী খুশি হইলে পরে কারা খুশি হয়? এটা কিন্তু কয় নাই, কোন ব্যক্তি কয় না আল্লাহ খুশি হইলে পরে নবী খুশি হয়, কেউ কয় নাই। বরঞ্চ গজলের ভিতরে কইছে নবী খুশি হইলে পরে আল্লাহ খুশি হয়, আদম হাওয়ার দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম খালি নবী 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 বলে। তার কারণ তোমাদেরকে বলে দেই, কি জানি আর আগে মুফতি খায়রুল ইসলাম বলছিল কিনা জানি না, এই ঘটনা তোমাদেরকে বলে যায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বাহির করে দিলেন, ওইদিকে আদম হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে আউট করে দিলেন, জান্নাত থেকে বাহির। আদমকে পাঠাইলেন এক পাহাড়ে, জিদ্দা পাহাড়ে, আর হাওয়াকে পাঠাইলেন সরন্দি পাহাড়ে। দুইজনকে দুই জায়গায় আল্লাহ রেখে দিল। কারোর সঙ্গে কারো সাক্ষাৎ হয় না, দেখা হয় না। স্বামী স্ত্রী যে দূরে থাকে, স্বামী স্ত্রীর জন্য কান্দে, স্ত্রী স্বামীর জন্য কান্দে। কান্দে কিনা? আপনার কিনা কান্দেন না, সেজন্য বুঝেন না। স্বামী যে দূরে থাকে, বউ ডেলি কান্দে, আবার স্বামীও কান্দে কিন্তু দেখাইতে পারে না, লজ্জা লাগে, অন্তরে কান্দে। আদম নবী আল্লাহর হুকুমে দুইজনকে দুই জায়গায় আল্লাহ জমিনে পাঠিয়ে দিল। একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয় না কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর না, 365 দিন পর্যন্ত দুইজনের মাঝখানে সাক্ষাৎ হয় না। আমার নবী আদম
আল্লাহর দরবারে কান্দে রব্বুল আলামিন দুইজনের সঙ্গে মুলাকাত করে দাও, সাক্ষাৎ করে দাও, দিদার করে দাও। আমার আল্লাহ আদম নবী ডেইলি কান্দে, ডেইলি কান্দে, ডেইলি কান্দে। আদম নবী কান্দে আর দোয়া করে রব্বুল আলামিন আমি জান্নাতে কি করেছিলাম, জান্নাত থেকে দুনিয়া পাঠাইলাম, যদিও তুমি দুনিয়ায় পাঠিয়েছো, দুইজনকে একসঙ্গে কেন রাখলা না, আলাদা আলাদা কেন রাখলা? আমাদের সঙ্গে মিলাপ্রীতি করে দাও, একসঙ্গে তোমরা জয়েন করে দাও। আল্লাহ তুমি জয়েন করে দাও। আমার আল্লাহ দোয়া কবুল করে না, এক নয় দুই নয় 365 দিন পর্যন্ত আদম নবী কাঁদতে কাঁদতে এই চোখের পানি পরে পরে ঘাও হয়ে গিয়েছিল। ভাই তাফসীরে পাওয়া যায় ঘাও হয়ে গিয়েছিল। আদম নবী দোয়া করে কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। আদম নবী হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আদম নবী যখন জান্নাতের ভিতরে ছিলেন, জান্নাতের যতগুলো দরওয়াজা ছিল সমস্ত দরওয়াজাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী 350 বছর কান্দার পরে এই কথা মনে পড়ে গেল, জান্নাতের চৌকাঠে কোন নবীর নামের সঙ্গে আল্লাহর নাম নাই, শুধু মুহাম্মদ শব্দের সঙ্গে আল্লাহর নাম লেখা আছে। কি জানি সেই মুহাম্মদ নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়ার শেষে তার ওসিলায় যদি দোয়া করি আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করতে পারে, আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে পারে। আদম নবী 350 বছর কান্দাকাটি করার পরে শেষ টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটি পড়ে আল্লাহর দরবারে বলল রব্বুল আলামিন যেই নবীকে তুমি ভালো পাও, যার নাম জান্নাতের চৌকাঠে তোমার নামের সঙ্গে তুমি জয়েন দিয়েছো, যেই নবীকে তুমি ভালো পাও আল্লাহ সেই নামের খাতিরে আমার দোয়া কবুল করো। এবং আমি আদম নবী আর হাওয়া আমার স্ত্রী এই দুইজন মাঝখানে একত্রিত করে দাও, একসঙ্গে জমা করে দাও, একসঙ্গে সাক্ষাৎ করে দাও। আমার আল্লাহ আদম নবী আমাদের নবী মুহাম্মদের নাম নিয়ে যখন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আমাদের নবীর কলেমার বরকতে আদম নবীর দোয়া কবুল করলেন। এবং আদম ও হাওয়া এই দুইজনকে আল্লাহ তাআলা একসঙ্গে মোলাকাত করাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার 350 বছর আদম নবী কাঁদছিলেন কিন্তু দোয়া কবুল হয় নাই। আমাদের নবীর কলেমা পড়ার লগে লগে আমার আল্লাহ দোয়া কবুল করেছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগণেরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়া তো করে মুনাজাতের ভিতরে শেষ টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। অর্থাৎ যদিও আমাদের দোয়া কবুল না হয় কিন্তু যেই নবীর নামের সঙ্গে আল্লাহ নাম রেখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ওসিলায় আমাদের নামাজের মুনাজাত কবুল করতে পারে। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগণেরা দুয়ার শেষে নবীর নাম নিয়ে দোয়া করে। আমার আল্লাহ বলে 350 বছর কান্দা আদমের দোয়া আমি কবুল করেছিলাম, আমার যেইজন বান্দা মুহাম্মদ নবীর ওসিলায় দোয়া করবে আমি আল্লাহ তাআলা তাদের দোয়া তৎক্ষণাৎ কবুল করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন না গো? এই এখন যদি আমরা কলমা মুনাজাতের শেষে কলমা পড়ি কিছুগুলো মানুষ আবার খারাপ পায়। ওই যে কইছিলাম কুত্তা ভুক ভুক করলো আযান বাদ দেওয়া যাবে না, কুত্তা ভুক ভুক করলো মিলাদ কায়াম বাদ দেওয়া যাবে না, কুত্তা ভুক ভুক করলে বাপ মায়ের দোয়া বাদ দেওয়া যাবে না, ইসালে সওয়াব বাদ দেওয়া যাবে না, তরি পীরের হাতে হাত দেওয়া বাদ দেওয়া যাবে না। প্যারি ভাইরা আমার সব বস্তু সবাই ভালো পাই না। আমার আল্লাহ কোনোদিন ভুল করতে পারে কি বলেন? না, পারে না। জোরে বলেন না। আল্লাহ কোনোদিন ভুল করতে পারে না। আল্লাহ যখন আদমকে দুনিয়ায় পাঠাইবেন আল্লাহর সমতুল্য কারো শিক্ষা নাই, আল্লাহর সমতুল্য কেউ হইতে পারে না। আল্লাহরে কেউ বানায় না, আল্লাহ তো একলা, আল্লাহ কথা বোঝেন নাই, তার সমতুল্য হয় না। আমার আল্লাহ আদমকে যখন দুনিয়ায় বানাইতে চাইলেন সমস্ত ফেরেশতাকে ডাইকা বললেন হে আমার ফেরেশতাগণেরা আমার দরবারে হাজির হও, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে বানাইছি। সমস্ত ফেরেশতাকে আমার আল্লাহ দরবারে হাজির করার পরে বলল আমি আমার নায়েব, আমি আমার খলিফা আদম, একজন আদম বানাইতে চাই যিনি দুনিয়াতে, আমি তাকে দুনিয়াতে পাঠাবো, আমার খলিফা হবে, তার নাম হবে আদম আলাইহিস সালাম, তাকে আমি বানাইতে চাই। তোমরা কি বলো? সমস্ত ফেরেশতা বলছিল রব্বুল আলামিন
আদম বানানোর প্রয়োজন নাই। তোমার তাসবিহ পড়া লাগে আমরা পড়ি, তোমার সাজদা করা লাগে আমরা করি, তোমার হুকুম পালন করা লাগে আমরা করি। আল্লাহ আমাদের বাইরে আর কোন আদম বানানোর দরকার নাই। আল্লাহর ইলমের কমে আছে কি গো? তা আল্লাহ ফেরেশতাকে ডাকে কি চাইছিল? মাশওয়ারা। কি চাইছিল? কি মাশওয়ারা? আমি একজন খলিফা বানাইতে চাই, তোমরা কি কও? ফেরেশতা কি কইছিল জানেন? ফেরেশতারা কইছিল, হে আল্লাহ, তোমার তাসবিহ তোমার ইবাদত সব তো আমরাই করি, আমাদের বাইরে আর কারো বানানোর দরকার নাই। যদি বানাও উনি দুনিয়ায় মারামারি কাটাকাটি জব করবো, কতল করবো, মার্ডার করবো। আমার আল্লাহ বলে, বান্দারে আমি মাশওয়ারা নিলাম, তোরা বাধা করলি। বাধা করছে না? নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। হে আল্লাহ, নাহনু নুসাব্বিহু, আমরা তো তোমার ইবাদত তাসবিহ পড়তে আছি, ওয়া নুকাদ্দিসু লাক, তুমি যে পবিত্র এটা তো আমরা ফেরেশতারা কই দিয়েছি, এর আমাদের বাইরে কারো বানানোর দরকার নাই। ফেরেশতারা আল্লাহরে নিষেধ করলেন। আমার আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা আমারে নিষেধ করো, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেন বানাইতে চাই সেটা আমি জানি, তোমরা জানো না। তোমরা কেন বাধা করো? না যাই না, কথাটা বুঝাস নাই? যাই না বাধা করলে তো ভালো লাগে, না যাই না বাধা করলে কথা বুঝেন নাই? আবার বলি, কিছুগুলা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করাইছে, ভাবে জান্নাত কিনছি আমি। কিভাবে জান্নাত আমি কিনছি? না, এটা কোন সুন্নি জামাতের আলিম কইতে পারবো না যে নামাজ না পড়লেও চলে। আরে ভাই, এই কথা কইলে তো আমাদের ইমানই থাকবে না, আমরা কমু কিভাবে করে? শিক্ষিত মানুষ ডরায় বেশি, মূর্খ মানুষ কম ডরায়। এটা কিতাবের কথা। শিক্ষিতের ভয় বেশি, মূর্খের ভয় কম। তার মানে শিক্ষা আছে কারণে বেশি ভয় করে। যার ভিতরে শিক্ষা বেশি সেই ব্যক্তি আল্লাহকে ডাকতে পারে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কবেন যে এই কথা বলেন কা হুজুর, আপনি শিক্ষা বেশি নিছেন কারণ এবার বেশি করেন। আমি করি না, কিন্তু আমারটা কইছে আমি করি না, মাইসে করে। উদাহরণ, যার নাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি হানফি বলছিলাম না, যিনি ইমামে আবু হানিফা, যিনি মেন মানুষ, ওনার নাম হলো ইমামে আবু হানিফা। উনি প্রত্যেক রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত পড়তেন? এই কলগাছি বরপাটা এলাকা কোন মানুষ 100 রাকাত নফল নামাজ পড়া বাড়াবো বিচারেলে আছে কি? না। উনি 100 রাকাত নফল নামাজ পড়ে রাস্তা দিয়ে যায়, এই ছোট ছোট পুলাহান খেলাধুলা করতেছে, ওরা দেখে কয় কি, এটা ইমাম আবু হানিফা ডেইলি 200 রাকাত নামাজ পড়ে। ইনি নিজে কানে কথাটা শুনতে পারলি, কে রে এই বাচ্চাদের মুখে 200 রাকাত নামাজের কথা এরা কয়, আমি তো পড়ি 100 রাকাত। কত পড়ি? আজকের থেকে আমি নিয়ত করলাম, আজকের থেকে আমি 200 রাকাত নামাজ ডেইলি পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে এই বাচ্চাদের কথাটা মিছা কথা না হয়, আজকের থেকে যাতে এই বাচ্চাদের কথাটা থাকে, আল্লাহ যাতে এইটাই কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত পড়লেন আপনি? আমি যদি 1000 বার কই, ওই যে গেতাইছে দেওয়ানি সাহেব ডেইলি 50 ওয়াক্ত নফল নামাজ পড়ে, কোন দেওয়ানি পড়বো? উনি ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলছিলেন যে আজকে থেকে যদি 200 রাকাত নফল নামাজ না পড়ি, এই বাচ্চাদের মুখের কথাটা মিথ্যা হবে। আর আমার জন্য বলছে 200 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহকে আমি পড়ি 100 রাকাত, আমিও তো মিথ্যা হয়ে যাবো। আজকে থেকে আমি নিয়ত করলাম, রব্বুল আলামিন আজকে থেকে যতদিন আমি থাকবো 200 রাকাত নফল নামাজ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আলিমকে ভালো পাও না, আলিমকে কুকুর বিলে ভাবো, তার মানে তোমরা তো ভাবো না কিছু গুলা শিক্ষা দেয়, এটা খালি গুতাও তোমরা। এই শোনা কথা নিয়ে গুতা, লম্বা টুপি মাথায় দিয়ে ফেরা, বলে এটা কাদিয়ানি আলী, এটা বেরেলি, এটা হলো ইসাই,
কাদিয়ানি মানে কি জানেন? মুসলমান থেকে বাইরে। আমরা এই টুপি পিনছি কারণে মুসলমান থেকে বাইরে গেছি। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। একজন যদি নাউযুবিল্লাহ না করেন তাহলে গুনাহগার হবে। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। এই গ্রামের ভিতরে 5 জন আছে মাস্টার, 5 জন আছে দোকানি, 5 জন আছে গাড়িওয়ালা, 5 জন আছে ঠেলা চালানিওয়ালা। সবে খানা এক ধরনের, খানা বেলেগ বেলেগ হয় গো। মাস্টার চাকরি করে, তার দিন হলো হাজিরা 1,000 টাকা, 30,000 হইলেও 1,000। উনি ডেইলি যদি 200 টাকার মাছ কিনা খায় গায়ে বাঁচবো? ঠেলাওয়ালা 200 টাকা মাছ খেলে আর পিন্ডা বাঁচবো কি? পরিয়াল বাঁচবো? ময়ূরের ছাওয়া। আল্লাহ রাসূল বলছেন এই মাথাটা ঢাকা সুন্নাত। মাথা ঢাকা কি সুন্নাত। চাই খাটো পিন্দো, লম্বা পিন্দো, উঁচা পিন্দো, গোল পিন্দো, টুপি পিন্দা জায়েজ। যার নাম টুপি হয় সেইটাই শরীয়তে যায়। চাই খাটা হোক, চাই লম্বা হোক, চাই চুকা হোক, শরীয়তে নবী টুপি পিনছিল। তোমার যেটা খুশি তুমি পিনতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝাইছে? আরে ভাই মাস্টার ওয়ালা ডেইলি গরুর মাংস 400 টাকা কেজি খায়, তাহলে তুমি আবার রাগ করো কেন? তুমি পাও না? কথাটা বুঝেন না? আরে ভাই ওর নসিবে আল্লাহ মাস্টার লেখছে 50,000 টাকা পায়, ও ডেইলি ভালো মন্দ খায়। তোমাকে আল্লাহ তাআলা ঠেলাওয়ালা গরিব বানাইছে। আল্লাহ যাকে ধনী বানাতে চায় সেই ধনী হয়, আল্লাহ যাকে গরিব বানায় সেই গরিব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? কম দামি টুপি পিন্দো, বেশি দামি টুপি দেখলে তোমার নজর খারাপ হয়। কথা বুঝেন কি নাই? একজন মহিলা 300 টাকার শাড়ি পিনবে, আরেকজন মহিলা 1000 টাকার শাড়ি পিনবে। এই 300 টাকার মহিলা 1000 টাকার শাড়ি দেখনেওয়ালা মহিলাকে হিংসা করে। কথাটা বুঝাইছে কিনা? তোর জামাই তো কম কামাই করে আবার 1000 টাকার শাড়ি কিনে দিল, টাকা কই পাইলো? কথা বুঝেন কি নাই? ও ভাইরা আমার, আবার বলে যাই ইবাদত যদি করো কম করিও, কিন্তু কলসির তলে জানি ফোঁটা থাকে না, কম সওয়াবটাও জমা থাকে। আর বেশি যদি সওয়াব কামাই করো, কলসির ফোঁটা যদি থাকে, তোমার সওয়াব একটাও থাকবে না, সব ধুয়ে যাবে। ও বাবাজিরা আমার, যতই আমল করো হিংসা যদি থাকে আমল থাকবে না। কথা বুঝছেন কি নাই? কয়টা কারণে আমল নষ্ট হয়। নবীকে সাধারণ মানুষ বললে আমল নষ্ট হয়, মানুষের গীবত গাইলে আমল নষ্ট হয়, মানুষের লগে হিংসামি করলে আমল নষ্ট হয়, নিজের মা বাবারে কষ্ট দিলে আমল নষ্ট হয়, শিক্ষককে অসম্মানী করলে আমল নষ্ট হয়। যতই কামাই করো না কেন, মা বাবার কষ্ট দিল বরকত হবে না। যদিও দেখা যায় বরকত এমন গজব আসবে তুমি জানবা না। ও বাবাজির আমার, এত সুন্দর করে তোমাদেরকে বুঝাইয়া দে, সব কামাই করো ঠিক, কিন্তু গীবত গায়ো না, মানুষের সঙ্গে হিংসা রাখিও না। ও ভাই, তোমার ইচ্ছা যদি হয় এই টুপি তুমিও পিনতে পারো, কিন্তু যারা এই টুপি আসামে পিনবে তাদেরকে বলে এরা বেরেলি কাদিয়ানি। কথাটা বুঝেন কি নাই? এই টুপি পিনলে কয় বেরেলি কাদিয়ানি। টুপির ভিতরে কি ধর্মের নাম আছে গো? টুপির ভিতরে কি ধর্মের নাম আছে? না। টুপি যারা পিনবে তাদের একটাই নাম, তাদের নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ। তাদের নাম কি? আমাদেরকে বলে বেরেলি। কি বলে? হ্যাঁ, বেরেলি কও, তাতে আমাদের কষ্ট লাগে না, কিন্তু খ্রিস্টান কাদিয়ানি কইয়া ঈমান নষ্ট করিও না। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? আমরা মিলাদ ক্যাম্প করি, এটা কও। হ্যাঁ, আমরা মিলাদ ক্যাম্প করি, এটা ভালো লাগবে, যেটা করি সেটা কও, কিন্তু আরেকটা করে তোমাদের আমল কেন নষ্ট করিও? অল্প সাবধান হয়ে চলিও যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কথা বুঝাইছে না? অল্প সাবধান করে পা উঠায়ও যাতে অ্যাক্সিডেন্ট না হয়। তোমাদের তো সাবধানগিরি দেখি না, তোমরা হজও করো বেশি, নামাজও পড়ো বেশি, রোজাও রাখো বেশি, আবার মাঝে মাঝে এমন কথা কও যে তোমাদের আমল সব শেষ। আমাদের নজরে তোমাদের আমল সব শেষ, কিন্তু তোমরা ভাবোই না কিভাবে শেষ হইল। বেরেলি কারে কয় এটা বুঝাই দিবার চা কি করি? বরপেটা রোড রেল স্টেশন দেখেন নাই? দেখছি। গুয়াহাটি রেল স্টেশন দেখেন নাই? উত্তর প্রদেশে একটা রেল স্টেশনের নাম হলো বেরেলি জংশন। বেরেলি জংশন।
বেরেলি জংশন যদি হয় তার এলাকার নাম তো বেরেলি হোক। আর বরপেটা রোড আছে, বরপেটা রোডে ওই রেলের না রেল স্টেশন নাম দিয়েছে বরপেটা রোড স্টেশন, দিছে না? রেল স্টেশন নাম হলো বরপেটা রোড স্টেশন, ওই এলাকার নাম হলো বরপেটা রোড। উত্তরপ্রদেশে একটা রেল স্টেশনের নাম হলো বেরেলি জংশন, জায়গার নাম হলো না দেওবন্দ। একটা রেল স্টেশনের নাম হলো দেওবন্দ, আর এলাকায় যে সমস্ত আছে ওই জায়গার নাম বলা হয় দেওবন্দ। এতটুকু বুঝাইছে? বাস। দেওবন্দ রেল স্টেশন পার হয়ে 4-5-6 কিলোমিটার যাওয়ার পরে দারুল দেওবন্দ মাদ্রাসা, দারুল দেওবন্দ মাদ্রাসা, এটা উনাদের বুঝেন নাই? যারা আমাদের খ্রিস্টান কাদিয়ানি বলে নিজের ঈমানকে নষ্ট করে, সবাই বলে নাউযুবিল্লাহ, তাদের। আর বেরেলি স্টেশন থেকে 5 বা 10 কিলোমিটার যাওয়ার পরে আমাদের মাদ্রাসায় বেরেলি লেখা না, আমাদের মাদ্রাসায় লেখা আছে আল জামিয়াতুল ইসলামিয়া মাজহারুল উলুম মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই বেরেলি জংশন থেকে পার হয়ে যেটা মাদ্রাসা, ওই মাদ্রাসা যারা পড়ে ছাত্র শিক্ষক, শিক্ষকগুলো বুড়া হয়ে গেছে, 40, 50, 60 বছর বয়স ধরে পড়া। আমি যে শিক্ষকের কাছে পড়াশোনা করছি উনার বয়স বর্তমানে 100 বছর। বলেন সুবহানাল্লাহ। কত বছর? আমি যখন পড়ছি তখনই কইছিল मैं इस मदरसा में 50 साल से पढ़ा रहा हूं। আমি এই মাদ্রাসায় 50 বছর ধরে পড়াইতেছি, আমি 13 বছর হলে পাশ করে আইছি, তাহলে কত হইল? 63 বছর ধরে উনি পড়াইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসা নিয়ম কি? ওই মাদ্রাসায় পড়লে খাড়া হয়ে পেশাব করার দিব না, বইয়ে পেশাব করো, এটা তো মির আছে না গো, ওইটাও এটাই কব। কিন্তু এই বেরেলি জংশনের নিকট যে মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়লে কবর, বাপ মা বললে দোয়া করিও, কবর জিয়ারত করিও, কবরে ডাল গাড়িয়ে। কথাগুলো বুঝাইছে? তোমার বাবা দাদা যখন বাইসা ছিল না, তারা নবীর মিলাদ পড়তো, দরুদ পড়তো। তোমরা এই মৌলানা মুফতি পাশ করে যে নবীর নাম না জানি ভুলে যাও না, নবীর নাম ভুলে গেলে আল্লাহরে খুঁজে পাবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই মাদ্রাসায় বললে কথা মিলাদ করতে হবে, কিয়াম করতে হবে, মুহররম করতে হবে, 40টা করতে হবে, তিজা করতে হবে, ওলির হাত ধরতে হবে, বাবার খেদমত করতে হবে, কবর জিয়ারত করতে হবে, মাজার জিয়ারত করতে হবে। এই সমস্ত যারা কাম করে তাদেরকে এরা বেরেলি বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বাবা মা দাদা তোমাদের যে সমস্ত কাম করছে, মিলাদ পড়ছে, কিয়াম করছে, জিকির করছে, পীর ধরছে, হালুয়া রুটি খাইছে, মুহররম করছে, অর্থাৎ বাবা মার জন্য দোয়া করছে, তিজা করছে, 40 দিনে মানুষকে ভাত খিলাইছে, ইসালে সওয়াব করছে, এই সমস্ত কাজ যারা করে তাদেরকে এরা বেরেলি বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ কাম করছে কি না? বেরেলি খারাপ কাম করছে? আমাদের মাদ্রাসায় যখন পাশ করে আসবেন সার্টিফিকেট দিব, তখন বলবে বাবা আজকে থেকে তোমার বিদায় করে দিলে মাওলানা মুফতি পাক। কয়টা কথা শুনো, কি? গ্রামে যায় নবীর মিলাদ কিয়াম বাদ দিও না, মানুষ মরলে তার দোয়া বাদ দিও না, মুহররম বাদ দিও না, শাবান মাসের ভিতরে হালুয়া রুটি বাদ দিও না, কুরবানি বাদ দিও না, পীরের সম্মান করিও, শিক্ষকের সম্মান করিও, উস্তাদের সম্মান করিও, শরীয়তের সমস্ত হুকুম যেটা হালাল হালাল বিলাই মানিও, যেটা হারাম সেটা হারাম বিলাই মানিও। এগুলা যারা মানে তাদেরকে যারা বেরেলি বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিলা কি আমরা বেরেলি হইছি কারণে কি মুসলমান কাটা গেছে গা? কথাটা বুঝেন নাই? আর দেওবন্দি কারকে এটাও শুনেন, ওই মাদ্রাসায় যারা পড়ে, আমি তো তাকে লগার পড়ি নাই, পড়ছি কি জানি, তাকে ওই সার্টিফিকেটের দিন শিখিয়ে দেয়, তোমরা যাই খালি আল্লাহরে বিছরাইবে। কারে বিছরাইবে? আল্লাহরে বিছরাইবে। বুঝেন না? তোমাদের দেশে না বিদেশে যেয়ে বিছরাইবে, তাও কিন্তু বিছরাবা। আর নবীর নাম বিবাদে বলে দিবে, সব সময় নবীর নাম নিও না। নবী খুশি হবো? আরে ভাই, সব সময় নবীর নাম দিলে নবী খুশি হবে না? আর পাতলা বাতলে নিলে
কম খুশি হবে না? তো এরা নবীরে খুশি কম করতে চায়, এরা আল্লাহরে পাইলেই নবী পাওয়া যায়, কিন্তু আমরা বলি না নবী পাইলে আল্লাহ পাওয়া যায়। সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ দিতে হয়েছে না? এরকম আল্লাহ পালে নবী পাওয়া যায়, আর সুন্নি জামাতের আলিমরা বললে আল্লাহ পালে নবী পাওয়া যায় না। মাইয়ুতি রাসূল ফাকাত আতা আল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলে যারা রাসূলের কথা মানে তারা আল্লাহর কথা মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে খুশি করে আমার আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ খুশি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাগ হবে না, কিছু ভাগ হবে না। যারা বেরেলি থেকে আসে তারা মিলাদ ক্যাম্প করবে, ঈমান চেঞ্জ করতে পারবে না। আর যারা দেওবন্দ থেকে আসে তাদের মনের মতলব বুঝেন নাই। এক কথাই কব, আগের মানুষ ভুল করছে। কি কব? এই বস্তুটা বুঝাই। আগের মানুষ কি করছে? বাপরে বাপ, আগের মানুষ ভুল করছে। কোরআনের তরজমা কালকে তোমরা লেখছাও, তাফসীর কালকে তোমরা লেখছাও। এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এই সমস্ত হাদিস কালকে নতুন আইছে নাকি? আল্লাহ রাসূলের জামানা থেকে এখন পর্যন্ত আছে। তাহলে আবার নতুন কি ব্যাপার হলো? আগের মানুষ এই বুখারী পড়ছিল, এই তিরমিজি পড়ছিল, মুসলিম পড়ছিল, ইবনে মাজাহ পড়ছিল, নাসাই পড়ছিল, আবু দাউদ পড়ছিল, এই কোরআনই পড়ছিল। আজকে কি এই মানুষরা নতুন কিতাব নিয়ে এসে গো? না। অর্থাৎ মানুষকে নষ্ট করার জন্য এরা কি বলে জানেন? আগের মানুষ বুঝে নাই, মূর্খ ছিল। আমি বলি না, আগের মানুষই শিক্ষিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাইফুদ্দিন মাদানী সাহেব কিবলা জিন্দাবাদ, সাইফুদ্দিন মাদানী সাহেব কিবলা জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আসেন, সবাই বসে যান, বসে যান। জানাব, চাচা, বাবা সকল বসে যান। যেহেতু বক্তা সম্মুখে হাজির, আমি অল্প কিছু বলি আপনাদের সম্মুখ থেকে বিদায়। আমি বলছিলাম তাহলে বেরেলিটা বুঝছেন না আপনারা? যারা বলবে তোমরা বেরেলি তাদেরকে জিজ্ঞাসা করবেন, যাকে আমরা তো বেরেলি হইলেন। বেরেলি যারা হয় তারা মুসলমান হয় না হিন্দু হয়? মুসলমান। কথাটা বুঝেন নাই? যারা বেরেলি হয় তারা কি ওই মন্দিরে যায় না মসজিদে যায়? শুক্রবারে বলে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় বলে হ্যাঁ। তাদের নবী কোনটা? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন এইটাই, হাদিস এইটাই। তারা মিলাদ ক্যাম্প করে ঈসা নবীর নামে না, মুহাম্মদ নবীর নামে। যেই নবীর উম্মত আমরা, সেই নবীর যদি আলোচনা করি আবার কি আর দুঃখ পাও? দুঃখ পাও কেন দিকে? কথাটা বুঝে নাই? যেই নবীর কলমা পড়ে তুমি মুসলমান হয়েছো, আজকে সেই নবীর দরুদ পড়লে আবার আমরা বদনাম হই কিভাবে রে? কথাটা বুঝে নাই? আমরা মিলাদ পড়ি কারণে বদনাম, নবীকে সালাম দিই কারণে বদনাম। আরে ভাই, পাগলাকে পাগলা বলিও না, ওই পাগলার ভিতরে আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা ভাবছো বেরেলি বলে এরা পাগলা, এরা মূর্খ? আমি তো আগেই বলছিলাম তোমাদের যত সন্দেহ আছে শান্তি হালতে এক জায়গায় বসো, কিতাব মিলাও। যদি আমরা না পারি বাদ দিব, আর যদি পারো তোমাদেরটা আমরা গ্রহণ করব। আরো কিছু আছে, কিন্তু এই বদনাম করে ঈমান নষ্ট করিও না, সাবধান। হাই রিহা মদিনা থেকে হজ করাইছে বড় বড় আলিম, বক্তাও হজ করে বেড়া। আবার যখন চান্স পায় এমন কেসা মারে, ওই মাদ্রাসা খ্রিস্টানের মাদ্রাসা। সবাই বলে নাউযুবিল্লাহ। হাই রিহা খ্রিস্টানের মাদ্রাসা। তোমরা কালকে সকালে আহ, এক কিতাবগুলো যে পড়ানি হয় দেখো, কোরআন পড়ানি হয় দেখো, শিক্ষকের সার্টিফিকেট চাইতে দেখো,
কোন জায়গায় লেখা আছে খ্রিস্টান ও কাদিয়ানির নাম? একটা ছাত্র শিক্ষকের কোনো কাগজে মাদ্রাসার নামে কমিটির ব্যক্তির নামে জিজ্ঞাসা করো, যদি কোনো জায়গায় কাদিয়ানির বাস না থাকে আমাদেরকে 100 বার উঠাবা বসাবা কান্দরে আমরা রাজি। আজ না দেখাইতে পারো তোমাদের কান্দরে উঠাইতে উঠা বসা করতে হবে। কথা বলে ঠিক কিনা? আরো কোনো বক্তব্য লাগবে কি? কাদিয়ানি ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ, তার সঙ্গে বিবাহ করা চলে না, তাকে মেওয়াজ মিয়া, তার কাছে মিয়া নিজের বেটি বিবাহ দেওয়া চলে না, সালাম চলে না, কালাম চলে না, মল্লিবার জানাজা নামাজ পড়া হারাম, ওর সঙ্গে উঠা বসা খানা দেওয়া সমস্ত হারাম। এত বড় ফতোয়া আমি দেওয়ার পরে আবার আমি নিজেই কাদিয়ানি। কথাটা বুঝছেন না? এত বড় ফতোয়া দেওয়ার পর আমি নিজে যদি কাদিয়ানি হই, তাহলে এই ফতোয়া আমার ভুল হবে না? যদি কোনো ব্যক্তি বলে যে আমি কাদিয়ানি, তার সঙ্গে সালাম কালাম উঠা বসা কথাবার্তা সমস্ত হারাম, মরলে জানাজা নামাজ পড়াটাও হারাম। হায়রে হায়, কলমা পড়ে মোহাম্মদ নবীর আফসোস। চোরকে চোর বললে কোনো গুনাহ হয় না, চোরকে চোর বললে কোনো গুনাহ হয় না, কিন্তু যে চোর নয় তাকে চোর বললে গুনাহ হয়। কেন না? উনি চুরি করে নাই, কেন দোষী বানাও। কথা বুঝেন নাই? চোরকে চোর বললে কোনো গুনাহ হয় না, কিন্তু যিনি চুরি করে নাই তাকে চোর বিলা বললে তার অন্তরে আঘাত লাগবে না গো? আঘাতের ফতোয়া কি? শুনেন ফতোয়া কি? আমার আল্লাহ বলছে যেই ব্যক্তি যেটা করে না তাকে সেটা বলে অসম্মানী করলে কাদা। যদি চোরকে চোর বিলা সাবিত করে না দেখাইতে পারো, তোমাকে 80টা দূরা মারতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদেরকে আপনাদেরকে আমাকে বিলে না, এই বামনডারি যারা এই সবে আসছেন, এই মাদ্রাসার সহযোগিতা করেন, কেউ যদি আপনাদেরকে খ্রিস্টান কাদিয়ানি মাদ্রাসা বিলে মোহাম্মদ কারি বলে, একটা কথা বলবে যে আমরা খ্রিস্টান কাদিয়ানি তোমরা কাউ হয়েছি, তাহলে আমাদের কি প্রমাণ আছে? আমরা কি করছি কাদিয়ানিদের? আমরা খ্রিস্টানে কোন কামটা করছি আমাদেরকে দেখায় দাও। কি আমরা আল্লাহ আল্লাহ বাদ দিছি, মোহাম্মদ নবীর কলেমা বাদ দিছি, না এই কোরআনের নিয়ম বাদ দিছি, না নামাজ বাদ দিছি, না আজান বেলে, না আমাদের রোজার নিয়ম বেলে, না হজের নিয়ম বেলে, না শুক্রবার নামাজ আমরা রবিবারই পড়ি, না আমাদের কিবলা পশ্চিম দিকে বাদ দিয়ে পূব দিকে বানাইছি, না আমরা বাপ মা মানি না, না আমরা ইসলাম মানি না, না আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা বাদ দিয়া অন্য কলেমা আমরা পড়ি। যদি দেখাইতে পারো তাহলে আমরা মানবো, আর যদি দেখাইতে না পারো আজকেই নিজে নিজে তওবা করে বাকি জীবন ইমানটা সুস্থ রাখিও, ইমানটা সাফ রাখিও, যাতে ইমান নষ্ট না হয়। যদি ইমান নষ্ট হয়ে যায় কোনো আমল কাজে লাগবে না। লাগবো গো না, লাগবো না, আর অল্প হয়ে যায়। একজন ব্যক্তি নামাজ পড়তে 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 কপালে ঘাও বানাইছে, আড়তে ঘাও, হাতের তাইলে বয়রা পড়ে গেছে, এত নামাজ পড়ছে। এই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ বলল বান্দারে একে জান্নাতে নিয়ে যাও, সব কামাই করছে জান্নাতে নিয়ে যাও। হঠাৎ করে আমি খারাই বলল রব্বুল আলামিন না, তুমি একে জান্নাতে অন্ত পরে দাও। এর সঙ্গে আমার দুইটা কথা আছে। বল কি? এই ব্যক্তি দুনিয়ায় থাকার অবস্থায় আমার বদনাম গাইছিল, যে বদনাম আমি করি নাই সেই বদনাম গাইছিল। যাকে বলা হয় গীবত। এই ব্যক্তি আমার গীবত করেছিল, আমি চুরি করি নাই, আমার চর্বিরা সারা দেশ অসম্মানী করেছিল। এই দাবি আজকে আমি তোমার কাছে আল্লাহ চাই। আমার আল্লাহ বলল বান্দারে তুই গীবত করেছিলি, তোর সমস্ত আমল ভালো, কিন্তু গীবত করার কারণে তোর সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। তুই জান্নাতে আমল ঠিক থাকলে, সওয়াব ঠিক থাকলে তুই জান্নাতের লায়েক হইতি, কিন্তু আমল নষ্ট হওয়ার কারণে যদিও নামাজ পড়ছিলি, যদিও রোজা রাখছিলি, যদিও হজ করছিলি, যদিও যাকাত দিছিলি, কিন্তু সমস্ত ধ্বংস তুই ধ্যান দেস নাই, খেয়াল করস নাই, কি করলে ধ্বংস হয়ে যায় মাথা মারস নাই, তোর সমস্ত আমল নষ্ট। আমি আল্লাহ তাআলা তোকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। কথাটা আমার সব কথা বুঝছেন না আপনারা? কারা কারা বুঝছেন হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ। আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? জোরে বলেন কি মুসলমান? সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান মানে কি? যারা নবীকে ভালোবাসে,
নামাজ পড়েন, নবীর সুন্নতের উপরে আমল করে, নবীকে অন্তর দিয়ে ভালোবাসে, তাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। প্যারে ভাইরা আমার, বদনামের শেষ নাই, বদনামের শেষ নাই। যতগুলো বদনাম করে একটা বদনাম আমাদের ভিতরে নাই। তারপরে এই সমস্ত মানুষকে এখান থেকে নিয়ে আরেক জায়গায় ফিট করার জন্য বদনাম গায়। এটা বেরেলি, এটা কাদিয়ানি, এটা খ্রিস্টান, এমন বদনাম আমি আমার এই জীবনে শুনতে পাইলাম। আমি আমজাদ আলী অ্যাকাউন্টে মাসে মাসে টাকা ঢুকে হলে বয়ে বয়ে খাই, কামাই করা লাগে। আমার মনে হয় যে জুতা মারার দরকার। জুতা হাত দিয়ে মারলে কাম হবে না, আমরা জুতা কিনে ওর মুখে জুতা মারা লাগবো। তারপর জিজ্ঞেস করা লাগবে কোন অ্যাকাউন্টে, নিশ্চয় তুই অ্যাকাউন্টে জানোস তো, কথা বোঝেন না? নিশ্চয় তুই অ্যাকাউন্টে জানোস কত টাকা ঢুকছে। এই সমস্ত বদনাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় রে হায়, তুই যদি ওই খবর জানতি, নিশ্চয় তুইও কি জানি ঢুকছস। কথাটা বোঝেন নাই গো? না, বদনাম উল্টা। চোর যারা, তারা সাইজে আছে দেওয়ানি, আর দেওয়ানিকে ওরা বলে চোর। যারা চোর ওরা দাড়ি মুছে তেল লাগায় পিপলা করে ঘুরে, আমরা চোর না। আর যারা চোর না, তাকে উপরে সাবিত করে যারা জোর করে চোর। আরে ভাই, মানুষ বেশি হলে কথা, একটা মাছ তাই না টানো তোলা যাবে না। যেই মাছটার ওজন 200 কেজি, আমি আমজাদ আলী টাইনা উড়িয়ে আনি না, মানুষ 5 জন হলে টানো তোলা যাবে না। এদের কাম কি? সব ক্ষেত্রে এরা খালি বল চায়। কি চায়? বল। আমরা বল দিয়ে হালালকে হারাম বলবো, হারামকে হালাল বলবো। বল তো আছে, আর কিছু থাকছে না থাক, জনসাধারণ তো আছে না। আমার নবী যখন প্রথম ইসলাম প্রচার করেছে একা একা, লাহে 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 লাহে, সাহাবায়ে কেরাম যখন পারলেন, আমার নবী স্পষ্ট ইসলাম প্রচার করেছেন, খুল্লুম খুল্লা ইসলাম প্রচার করেছেন। হযরত ওমর বলছেন, নবী আগে ভয় করার প্রয়োজন ছিল, এখন আমাদের সম্মুখে এতটুকু ব্যক্তি, আপনি নবীকে মাননা বলা হয়েছে, এখন আর ইসলাম গোপনে গোপনে প্রচার করার দরকার নাই। এখন আপনি নবী পিছনে পিছনে থাকবে, আমরা সমস্ত সাহাবা জীবন দেওয়ার জন্য আপনার জন্য রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এত যদি ভয় করতাম, তাহলে মাইকে ওয়াজ বাদ দিয়ে মুখ দিয়ে কইতাম। কথা বুঝাইছে না? যদি এতই ভয় থাকতো, মাইকে ওয়াজ বাদ দিয়ে মুখে করতাম, আর ঘরে দরজা মাইরে ভিতরে ওয়াজ করতাম। মানে চোর যারা নাকি ওপেনলি মিডিয়ার মাইকে আসামে ওয়াজ করে, তাদের ভয় কি? তারা কি ঘাস খাই আইছে না তারা কিছু পয়রে আইছে? তোমরা যত বদনাম করো, মনে রাখিও, আল গিবাদু আশাদু মিনাজ জিনা। গিবত জিনার থেকেও কঠিন। জিনার গুনাহ আল্লাহ মাফ করে, কিন্তু গিবতের গুনাহ আল্লাহ কখনো মাফ করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দুআ, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগান, বাউন্ডারি এলাকা, যে জান্নাতের বাগান আল্লাহ তাআলা কবুল করেছে, কিয়ামত পর্যন্ত জীবন দুনিয়া যতদিন থাকে, আল্লাহ তাআলা এই ফুলের বাগানটা অতদিন কবুল করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা এখানে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা যদি 1 টাকার বিনিময় হাজার হাজার টাকা ওনাদের নেকি কি কাজ, হাজার হাজার টাকা ওনাদের রিজিকের জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।